وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله الكريم في كتابه القديم: قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن مثل أهل بيتي فيكم سفينة نوح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান খুলে মোহাব্বত নিয়ে একটা আওয়াজে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অস্তমিত সূর্য উদয় হলো ওই আকাশে পুনরায়, মাগরিবের পর আসর হলো নূর নবীর ইশারায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবা ছিল বাইতুল মুকাদ্দাস, সকল নবীদেরই তোরে মসজিদুল হারাম হলো কাবা নূর নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার পসিনা মেশক আম্বার হতে ছিল চমৎকার, সাহাবারা
আথর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল আলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমার কণ্ঠের অবস্থা বলে ভালো না, আওয়াজ বুঝেন না, ঠান্ডা লাগা বসে গেছে। তো কণ্ঠের সুন্দর আওয়াজ যে এটার নাম করলে ওয়াজ না, এই কোরআন হাদিসের মাধ্যমে যে আলোচনা হবে এটা হবে ওয়াজ। তো আমাদের একটি দিকে খেয়াল রাখলেও আর কণ্ঠের ভালো মন্দ এটা বোঝা আসবে না। এটা হলো মহাব্বত। কার মহাব্বত? আল্লাহ। জোরে বলেন কার? এরপরে রাসূলের। হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছে তোমরা আল্লাহকে মহব্বত করো। সুবহানাল্লাহ। কেন? ইনি আমাদের আল্লাহ আমাদের থেকে মহব্বত কি পানা। কেন পানা? যিনি আমাদের জন্য হিসাব বিকাশ ছাড়া হিসাব করা সম্ভব এত নিয়ামত দান করেছে আল্লাহ। কি ঠিক কিনা? শুধু যদি আমাদের শারীরিক দিকটা নিয়ে যদি চিন্তা করি, আল্লাহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের কাজ কারবারের লাগে কি কর আমার আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছে। আল্লাহ নিজে বলছে যে আমার দেওয়া নিয়ামত কোনোদিন হিসাব করে তোমরা শেষ করতে পারবা না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো আল্লাহর হাবিব বলছে আল্লাহকে মহব্বত করো, কেননা ইনি সৃষ্টি করে শেষ করে দেয় নাই, এরপর তোমাদের জন্য অটেল নিয়ামতের ব্যবস্থা করেছে। এরপরে বলছে আমাকে মহব্বত করো। কার জন্য? আমার আল্লাহর জন্য। তো আমরা নবীজিকে মহব্বত করবো কার জন্য? আর একটু মহব্বত স্মরণ মন রাখেন হাদিসটা। আল্লাহকে মহব্বত করবো কিসের জন্য? নিয়ামতের জন্য। সৃষ্টিটাও তো আল্লাহর এক নিয়ামত, ঠিক না কি কর? আর নবীজিকে মহব্বত করবো কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর হাবিব আরেকটি কথা বলছে যে আমার পারিবারিক সদস্য যারা, যাদেরকে আহল বলা হয়, এদেরকে মহব্বত করবে রাসূল বলে আমার জন্য। সুবহানাল্লাহ। আমাদের মাঝে যে সেরকম প্রচলিত একটা নিয়ম আছে, কারোর সাথে যদি ভালোবাসা থাকে তার গোলা ভাঙলে দেখলো ভালো লাগে। কি? তার সাথে মহব্বত করে যে লোকটা চলে, দূরের হইল তাকে দেখলো ভালো লাগে। ভালো লাগে কিনা? তাহলে আল্লাহর হাবিব বলছে যে আমার আহেল যারা, আহলে বায়াত যারা, এদেরকে তোমরা মহব্বত করো। আমি এই কথাটা বলার আমার উদ্দেশ্য কি? আমি সংক্ষেপে বলি বা লম্বা করে বলি, আজকের এই মাহফিলে নবীজি আহলে বায়াত কারা, তাদেরকে আমাদের মহব্বত করলে হবে কি না, এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো আশা রাখছি। বাকি আল্লাহর মর্জি। কার মর্জি? হ্যাঁ, বোঝার জন্য অনুরোধ রইল। এই মাহফিলটাকে বলা হয় ওয়াজ মাহফিল। কি মাহফিল? এটা কোনো আদালত না, কি এনে কোনো
কারো বিচার করা হইব, বা আদালতের হাকিমের রায়ের যে মূল্য, যে ওই ওয়াজ করো এবার ওয়াজের কি এক মূল্য নাকি? না, এটা হইল ওয়াজ অর্থ কি? নসিহত, অর্থাৎ উপদেশ, আদেশ না। কি আদেশ এক জিনিস আর উপদেশ এলো আরেক জিনিস। আদেশ হয় মানার ইচ্ছা থাকলো মানতেইব, ইচ্ছা না থাকলো মানতেইব। আর উপদেশ হইল এই কথাটা সামনে রাখা হইল, কারো যদি ভালো লাগে গ্রহণ করবে, কারো যদি ভালো না লাগে তাহলে গ্রহণ না করবে। এর উপরে কোনো বিচার আচার নাই। আমার কথাটা বুঝাইছে কিনা? বর্তমান আমাদের শুধু এই দেশে না, গোটা পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের ফিতনা একবারে পৃথিবীতে ছয়লাভ করে দিচ্ছে। আর এরকম হবে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আমার মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের কথা শোনেন নাই? হ্যাঁ, 70,000 পয়গম্বরের সর্দার ছিল। কয় হাজার? আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, কোনো মাধ্যম টাধ্যম নাই, সরাসরি। তো ওই মুসা আলাইহিস সালামের জীবনের ছোট্ট একটি কথা বলি বোঝার জন্য। মুসা আলাইহিস সালামের মেজাজ খুব কড়া ছিল। কি ছিল? অনেক কড়া। মালাকুল মউত, আজরাইল না, মালাকুল মউত ফেরেশতা এসে সরাসরি বলছে যে আমি মালাকুল মউত আপনার প্রাণ কবজ করার লেগেছি। এমনি একটা থাবড়া মারছে। কারে? আজরাইল না, আজরাইলের সহকারী ফেরেশতা আছে। থাবড়া দিয়েছে। কেমন থাবড়াটা? চোখ উঠাই দিচ্ছে, একটা চোখ উঠে আছে। পঞ্চায়েতে কি থাবড়া? আমাদের মাঝে মানুষ বলা মানে দুষ্টামি করলে কয় কি বলে, একটা চর দিয়ে করলে দাঁত পালাই দিয়া। শুনছেন? জীবনে দাঁত পালাই দিবে কেউ? আর মুসা আলাইহিস সালাম থাবড়া দিছে, খুদার ফেরেশতার চোখ উঠে গেছে। ফেরেশতা না চোখ ধরে গেছে। আল্লাহ কাছে কি হয়েছে গো আল্লাহ? হাদিস আছে না? ওই পাঠাইলেন খোদা, কি মেজাজ? তুমি যে গেছ, আদবের ত্রুটি হয়েছে তোমার মৃত্যু। তুমি মনে করছো যে সাধারণ লোক? আমার নবী 70,000 পয়গম্বরের সর্দার। আল্লাহ নবী বলছে কি যে মুসা আলাইহিস সালামের উম্মতের মাঝে 72 দলে বিভক্ত হয়েছিল। কয় দল? আল্লাহ নবী বলেন আমার উম্মতের মাঝে 73 দলে বিভক্ত হবে। মুসা আলাইহিস সালামের কয় দল? আর আমার নবীজির উম্মতের কইছে কয় দল? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। আইহা সবাই, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল ছাড়া। একটা দল বাদ দিলে কয় দল থাকে? 72 কই দেব জাহান্নামে, একটা দল জান্নাতে। সাহাবীগণ জানার জন্য বলছে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, একটা দল জান্নাতে যাবে, আর কোন দল? আল্লাহর হাবিব বলছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমার সাহাবীদের মত পথে যারা থাকবো এরাই হবে জান্নাতি। বর্তমানে কোলাই সাহাবীরা মানত রাজি না। আর নবীজির কোনো সম্মান, ইজ্জত, তারই প্রশংসা যদি কেউ করে তাহলে খালি হার মন জ্বলে, কি বেজিত লাগে। তো ফিতনা, তো এটা তো মুহররম মাস। আপনারা জানেন যে মুহররম মাসের 10 তারিখে আহলে বায়াতের যিনি খাস সদস্য সৈয়দুস শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
কারবালার জমিনে নানার ইসলামের জন্য নিজের জীবন কোরবানি দিয়েছে। কি তো সেই ইমাম হুসাইনকে নিয়েও অনেক খারাপ মন্তব্য শোনা যায়। ওই রাষ্ট্রীয় ব্যাপার, এটা এমন রাজা বাজার হয়ে থাকে। আমরা দেশে দেখেন না, বিএনপি আইলে আওয়ামী লীগ আইলে বিএনপি, এই মনে হয় নবীর যে খাস আওলা, প্রত্যেকটা জিনিসের মাঝে কি খাস আছে, আম আছে, আসেনি? খাসও আছে, আমও আছে। তো নবীর আহলে বায়াতের মাঝে, নবীর পরিবারের সদস্যের মাঝে খাসও আছে, আমও আছে। খাস হলো আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এরা হলো আহলে বায়াতের খাস সদস্য। আর আল্লাহ নবীর বিবিগণ, অন্যান্য মেয়েরা, এদের আলী আওলাদ, এমনকি নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, নবীজির গোলামবাদী, এরাও আহলে বায়াতের সদস্য। এখন দেখুন বর্তমানে এই ফেতনা এমন করে ছয়লা হইতেছে, আমরার আশেপাশে আমরা গড় পর্যন্ত টিকা দিতেছে। এখন খালি ফাঁক পাঞ্জাতন, ফাঁক পাঞ্জাতন, আর অন্যরা কোনো খবরে নাই। তো মানলাম ফাঁক পাঞ্জাতন বালা কথা, মানব গিয়া এই মহরম আসলে পরে আমরা পীরের জগতের একদল লোক তাজিয়া বানা, তাজিয়া বুঝেননি? তাজিয়া ওই কাগজ মাগজ দিয়া তাবু বানা, গোড়া বানা, জানে, আবার ফাতিলের মধ্যে ভানি দিয়া লেখা। আজকে আমি নিজে নবীনগর যাওয়ার পথে, আসার পথে একটা খানকা পড়ে নয়া শ্রীরামপুর এবং পুরান শ্রীরামপুরের মাঝে আসেনি বিল্ডিংটা, এটার উত্তর কাছে এই তাজিয়া বানাই একটা না করে অনেকগুলি। এইগুলি কোনোদিন ইসলাম হতে পারে না, ইসলাম না। এটা এক ধরনের মূর্তি পূজা হয়। মূর্তি পূজা করা, মূর্তি বানা মাটি দেওয়ার খেলমেট দিয়া, আর হেরা করে কাগজ মাগুজ রঙ্গিলা কাগজ মাগুজ দিয়ে আসে কামটা দিয়া ব্যস্তমের দূর। আবার এই সামনে গিয়া দাঁড়াইয়া মিলাদ পরে, ও মিলাদ এমন হস্তা হইছে যেন ওই মিলাদ পরে। কি কষ্ট হইতেছে আপনারা? আইন খাস ভাবে দু একটা কথা কই, মহব্বতে কয়েকবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বোটার মাঝে থেকে যত ফুল বিকাশিছে শুধু তোমারই জামাল। কবি তার ভাষা দিয়ে বলছে যে আল্লাহ, পৃথিবীর ফুল বাগানগুলির মাঝে কত রঙের, কত রকমের ফুল, কি রঙের মাঝেও ব্যস্তম আছে, ডিজাইনের ব্যস্তম আছে, আবার সুঘ্রাণও কি আছে কিনা। একটা বানাইছে এত বড় ফুল, গান নাই। এই সূর্যমুখী ফুল নাকি ছোট নাকি গান করে, আর আরেকটারে মানেছে মরিচের ফুলের ডগ ফুল। ঠিক আছে, হ্যাঁ ফুল বলতে ও বুঝা যায় না, কিন্তু গ্রানে সারে এলাকা বলিত কার কুদ্র জোরে কোন কা। বোটার মাঝে থেকে যত ফুল, চেয়ার গুলি পরে লইছে মুরব্বীরা বলেছেন এগুলো ভিজিট লাগে, যাই না চাইতাম না চেয়ার হইতে। বোটার মাঝে থেকে যত ফুল বিকাশিছে শুধু তোমারই জামাল। খর নদী শ্রোতা ভাষায় দুকুল প্রকাশিছে শুধু তোমারই কামাল। লা ইলাহা ইল্লাল্লাহ। আর মহব্বতে পড়ুন লা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর হাবিবের আহেল যারা, এদেরকে মহব্বত করা ঈমান। এদেরকে মহব্বত করা কি ঈমান। আমার মনে যেইভাবে বা যেই রকমের মহব্বত চায়, এটার নাম মহব্বত না। মহব্বতটা হতে হবে আল্লাহর হাবিবের দ্বীনের হিসাব নিকাশ অনুযায়ী। এখন আসুন তাফসীর থেকে একটা আলোচনা করি, ক্লাস থেকে বুঝতে পারবেন জিনিসটা। খ্রিস্টান জাতি আছে না, খ্রিস্টান আছে কিনা? এখনো আসেনি, এখনো আছে। মদিনা খ্রিস্টান ছিল একটা এলাকা, সেই এলাকার নাম ছিল নাজরান। নাজরানের খ্রিস্টানরা তিত্ববাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী। কয় খোদা? আমরা কয় খোদা? এক খোদা। হেরার তিন খোদা কেমন? তিন খোদা হইল আল্লাহ হইল কি কর এক, আর আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম হইল আরেক খোদা, আর ঈসা আলাইহিস সালাম হইছে কি আরেক খোদা। নাউজুবিল্লাহকে কই এলো? আল্লাহ রে বানাইছে বাপ, আর মরিয়ম আলাইহিস সালাম রে বানাইছে মা, ঈসা আলাইহিস সালাম হইল ফুট। এই তিত্ববাদ, তিন খোদায় বিশ্বাস। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রচার প্রসার হইতেছে, মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এরা তো জলে, এরা করছে কি, এক শ্রেণী এদের মাঝে যারা নামি দেবী আলেম ছিল, সূরা আল ইমরান আয়াতে মুবাহেলা, এই আয়াতের উপরে তাফসীর এসেছে। এরা একদিন আল্লাহর হাবিবের দরবারে আসলেন, এসে বলেছেন, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনার কি মত, কি মতামত আপনার? আল্লাহর হাবিব বলল যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হলো ইনি আল্লাহর নবী ও আল্লাহর একজন বান্দা। এরা বলল, পিতা ছাড়া কি আপনি এমন কোন দেখাতে পারবেন পৃথিবীর বুকে পিতা ছাড়া সন্তান হয়? আল্লাহর হাবিব তাদের এই কথায় একটু চুপ করে রইলেন, অপেক্ষা করলো আল্লাহর পক্ষ থেকে কি জবাবটা আসে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পবিত্র কোরআনের আয়াতটা হাবিবের সামনে পেশ করলো। হাবিব আপনি বলে দেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামা সালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেন, হাবিব আমার আপনি বলে দেন, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের জন্মের দৃষ্টান্ত, উদাহরণটা হলো হযরত আদম আলাইহিস সালামের জন্মের সাথে। কার? ঈসা আলাইহিস সালামের পিতা নাই, আর হযরত আদম আলাইহিস সালামের পিতাও নাই, মাতাও নাই। সুবহানাল্লাহ। কেমনে হলো? আদম খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের দেহটা মাটি দিয়ে বানাইয়ে আল্লাহ বললেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। পরে আমার আল্লাহ বলল, হয়ে যাও আদম। আদম আলাইহিস সালাম একজন পূর্ণ মানব হয়ে গেল। সাহাবাত যারা, হেরা সামনে গুলা কথা কইয়া ফারাজা ফারাজা
হেরার মধ্যে কোনো নেওয়ার নাই নাই, যেটা হ্যাঁ ভালো মনে করে এটার দিকে হ্যাঁ কাটে কি। তো এই শ্রেণীর মানুষের সাথে কথা কম করবি, হ্যাঁ তো ভালো মন্দ যাচাই করার মতন হ্যাঁ মাঝে সেই বিবেক বিবেচনা নাই। এই নাজরানের খ্রিস্টানটা শুলাই দিছে সাফাবাজি, হ্যাঁ রাখো না না এই সপ্তাহ এটা গুদামি। ঈসা আলাইহিস সালাম খুদার পুত্র, এলো এক খুদাবা। আল্লাহ তাআলা বলল, হাবিব এরা যখন দলিল দেওয়ার পরেও মানে না, আপনি এদের কাছে প্রস্তাব রাখুন, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আপনি একটা প্রস্তাব রাখেন। কি প্রস্তাব? ও নজরনের খ্রিস্টান আলেমরা, দলিল দেওয়া হলো মানো না, যদি নাই মানো একটি কথা রাখো, যেই বিষয়ের উপরে আমরা কথা বলছি অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে, চলো একদিন আমরা দিন তারিখ ঠিক করে মাঠের মাঝে আসবো, আমি আসবো, তোমরাও আসবা, তোমাদের পোলাপান নিয়ে আসবা, আমিও আমার কোলে নিয়ে আসবো, তোমরা তোমাদের মেয়ে নিয়ে আসবা, আমিও আসবো। এরপরে উভয় দলে মিলে আল্লাহর কাছে দুহাত তুলে বলবো, আল্লাহ আমরা যে দুটি পক্ষ দুই ধরনের কথা বলছি, মাবুদ তোমার কাছে যাদের কথা সত্য এদেরকে রেখে মিথ্যাবাদীদেরকে ধ্বংস করে দাও। এই আয়াতটা বলে আয়াতে মুবাহেলা। এই প্রস্তাব রাখার পরে নাজরানের খ্রিস্টান আলেমরা রাজি হলো। একটা তো করার কথা, কি একটা কম লাগবে না, তো ঠিক আছে। দিন তারিখ ঠিক করা হলো। যেদিন দিন তারিখ ঠিক করলো সেদিন আল্লাহর হাবিব হযরত ইমাম হাসানকে বলল, নানা গো, হাসান তো বড়, হুসাইন ছোট, নানা গো আমার ডান হাতে ধরো। হযরত ইমাম হুসাইনকে বলল, নানা তুমি আমার বাম হাতে ধরো। বয়স দুইজনে প্রায় 6 মাসের ছোট বল। কয় মাসের? সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই জন্য কোনো মহিলার বিবাহের পরে যদি বাচ্চা তার গর্ভে দেখা যায়, যদি এই বিবাহটা 6 মাস হয় তাহলে এই স্বামীর সন্তান, আর 6 মাসের কম হইলে কি মানা যাবে। যাক, হযরতে ইমাম হাসান নানার ডান হাতে ধরল, হযরতে ইমাম হুসাইন ধরল বাম হাতে। খাতুনে জান্নাত আম্মা জান ফাতিমাকে বলল, ফাতিমা রে তুমি আমার গায়ের চাদরের মাঝে ধরো, কি সুন্দর ধরে মজুদ। হযরত আলীকে বলল, আলী তুমি ফাতেমার গায়ে কাপড়ে ধরো। আল্লাহর হাবিব বলল, মাঠে যাব, আমি যখন দোয়া করব তোমরা দুয়ার মাঝে মাঝে আমিন আমিন বলল। সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেব দোয়া করলে মুসল্লি কি কর, এবার মাহফিলে বক্তা যদি দোয়া করে শ্রোতারা কি কর, আমিন কি কবুল করো, কি কর। আল্লাহর হাবিব এই নুরানি কাফেলা নিয়ে মাঠে যখন গেল, একদিকে নবুয়তের নূর, আরেকদিকে বেলায়েতের নূর, গোটা মাঠটা নূরে ঝলমল করছে। একদিকে মুজেজা, আরেকদিকে কেরামত। নাজরানের খ্রিস্টান আলেমদের যিনি সর্দার ছিলেন, সে জোর গলায় এলান দিল, হুঁশিয়ার, মাঠে কেউ যাবি না,
যেই নুরানি কাফেলা মাঠে দেখা যায়, আজ যদি তারা খুদার কোনো পাহাড়কে বলে পাহাড়, খ্রিস্টানদের উপরে ভেঙ্গে পড়, ও তার সাথে সাথে খোদার পাহাড় খ্রিস্টানদের উপরে ভেঙ্গে পড়ে যাবে। পৃথিবীর জগৎ থেকে চিরদিনের জন্য খ্রিস্টানের নাম নিশানা মুছে যাবে। এই আলোচনা থেকে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করে নিতে পারি এটা আমাদের ইমাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন নবীর আহলে বায়াতের খাস সদস্য, আর অন্যরা হলো আম সদস্য। আবার কিছু ব্যতিক্রম ধর্মী আছে, এরা শুধু এরা লই খালি ফাঁক পাঞ্জাতন অন্যতরে বাদ দিয়ে দিচ্ছে, অন্যতের কোনো খবর হয় নাই। এদের যদি হাকিকত শোনেন, হাকিকত শুনলে অবাক হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার হুজরা মুবারকে আল্লাহর হাবিব এখনো আরাম করছে, ইনিকে এরা কাফের করে। নাউজুবিল্লাহ। কি কয়? যে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক আল্লাহর হাবিবের সাথে একই রওজার মাঝে শুয়ে রয়েছে, এদেরকে কাফের কয়। কি কয়? আর খালি ফাঁক পাঞ্জাতন কয়, ফাঁক পাঞ্জাতনের জারি গান, ইডি নাকি ইসলাম, ইডি নাকি আল্লাহ হাকিম। এরা হলো কি শিয়া। যেরকম কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি যে কথাগুলি বলছি যেগুলাই লেখাপড়া করে কইতাছে, তো এদেরকে বলা হয় শিয়া। এদের মূল পরিচয় হলো রাফিজি। কি? রাফিজি। 72 দলের প্রথম দল হইল খারিজি, এরপরেরটা হইল কি? রাফিজি। আবার আরেক দল বাড়িছে খারিজের থেকে, এরা হইল নাসিবি। এরা মিডিয়ার যে পোলাবাইন মিডিয়ায় দেখবা, এরা এজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা রহমাতুল্লাহ কয়, ভালো লাগে এজিদে। এই এজিদের উপরে ইমান আনা, বিশ্বাস করে কোন ইমান। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, আরে রাজনৈতিক ব্যাপার, যুদ্ধ করতে গেছে, মারা গেছে, শহীদরাও পারে। আমরা একেবারে নিচের দিকও নাই, একবারে উপরের দিকও নাই, বাড়াবাড়ির বাইরে নাই। আমরা থাকবো কি মধ্য, ঠিক না? ঠিক। হ্যাঁ, কষ্ট হইতেছে, বোঝার অসুবিধা হইতেছে, বোঝার লাগি কিছু উদাহরণ দিতে হয়। কেন উদাহরণ দিলে বুঝদা। আল্লাহ কোরআন সে বলছে, তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, তোমাদের জন্য উদাহরণ গুলো দেওয়া হলো। কোরআন উদাহরণ আছে নি? কিচ্ছা খাইনি কি? ফিফার কিচ্ছা আছে, ফিফার কিচ্ছা। তো এগুলি বলা হলো কেন? যাতে তোমরা সহজে এই বিষয়টা বুঝতে পারো। তো বুঝ হইল আল্লাহর দান, এটা কিসমতের ব্যাপার। আল্লাহ তাআলা যারে বুঝ দান করে, মূর্খ হইল বুঝে, আল্লাহর রহমতে। ঠিক না? ঠিক। হযরতে বেলাল আস্তে করে বয়ে দাও, অসুবিধা নাই, বয়ে তো। তো দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইতে চাই
দিনেরি আলোতে বাবাতে পড়েন পাইতে চাই, দিনেরি আলোতে দেখতে চাই, গভীর নিশীতে যাইতে চাই, সোনার মদিনায় সালাম দিতে রওয়া যাই, মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। এখন যে ঘটনাটা বলবো এটা আজকের ওয়াজটা বুঝাইবার লাগে একটা উদাহরণ। কিতাবটার নাম হলো ফাজাইলে হজ। ওই কিতাবের মাঝে সাইফুল হাদিস জাকারিয়া সাহেব কিতাবের লেখক, তিনি বড় মুহাদ্দিস ছিল, বড় একজন ফিরও সিনাবা, যিনি তাবলিগ জামাতের কিতাবগুলি লিখছে। বর্তমানে এগুলো তাবলিগ জামাতের বাইরা ফি দেখতেই পারে। তা কথা আছে, যার নামে কি খাইল সিন্নি, যার নামে সিন্নি খাইলা মোল্লা সিনলাল্লাহ। এই বেচারার জীবনীটা সুরমনের থেকে প্রকাশ করেছেন। ইনি এন্তেকালের সময় 115 জন খলিফা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাইকা দুনিয়াতে বিদায় দিছে। তো ইনি লেখা কিতাবগুলির মাঝে একটার নাম ফাজাইলে হজ। সেই ঘটনাটা দেখেন কি সুন্দর। রাবি বিন সুলাইমান নামে ইরাকের বাসিন্দা একজন লোক ছিল। হজ্জের মৌসুমে আরো কিছু লোকের সাথে কাফেলা কইরা কি কইরা অর্থাৎ দল বাইন্দা, কেন আগে তো হাইটা মাইটা যাইতো, তাই একলা যাওয়া তো সম্ভব না। ইনি কাফেলার সাথে হজ্জের পথে রওনা দিয়েছিল। ইরাকের রাস্তা, পাহাড়ি রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে দেখে একজন বৃদ্ধ মহিলা চুপে চুপে পাহাড়ের কিনারায় একটা গাধা মরে পড়ে রয়েছে। তার মৃতদেহ গোস্ত কাইটা একটা থইলার মধ্যে লইতেছে চুপে চুপে, কেন না জানি কেউ দেখে। রাবি বিন সুলাইমানের নজরে পড়ছে। ইনি চিন্তা করতেছে এই মহিলা মৃত গাধার গোস্ত দিয়ে কি করব, হয়তো বিক্রি করব, আর না হলে নিজেই খাইব। না দেখেন তার কাফেলার লোকের থেকে আলাদা ভাইয়া মহিলা ফিসে ফিসে যাইতেছে, যাতে মহিলা না জানে। মহিলা আস্তে আস্তে চলতে চলতে একটা করে ঘরের দরজায় গিয়ে ডেকে বলল, মা দরজা খুলো, তোমাদের জন্য খাবার এনেছি। মা মহিলার ডাক শুনে ঘরের ভিতর থেকে 3টা মেয়ে বার হয়ে আসলো। দরজা খুলে মনের আনন্দে বলল, মা কি এনেছ? মহিলা বলল, হালাল রিজিক ব্যবস্থা করতে পারি নাই, আমার চোখের সামনে তোরা মারা যাবি না খেয়ে, তোদের প্রাণ বাঁচাবার জন্য এতটুকু মৃত গাধার গোস্ত এনেছি, যতটুকু খেলে তোদের প্রাণটা বেঁচে যা। এমন অবস্থায় করলে শরীয়ত জায়েজ রাখছে, এতটুকু খাওয়া যায়। এই বলে মহিলা ঘরের ভিতর ঢুকে গেল। মেয়েগুলি দাঁড়িয়ে রইল। রাবি বিন সুলাইমানের প্রাণ কেঁদে উঠল। মানুষ বলল, বোন তোমরা এই বৃদ্ধা তোমাদের কি হয়? বলল, আমাদের আম্মা জাম্মা মৃত গাধার গোস্ত কেন আনলো?
বলল আমরা আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। আজ 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই, চুলা আগুন ধরে না, শুকনা খাবারও নাই। আমরা তো মানুষের কাছে হাত পাততে পারি না, নবীর আওলাদদের জন্য ভিক্ষা করা হারাম। এই জন্য মা এতটুকু গোশত এনেছে যতটুকু খেলে আমাদের প্রাণ বেঁচে যাবে। রাবির মনটা কেঁদে উঠল। হজ্জে যেতেছি টাকা খরচ করে, আর আমার দেশই নবীর আওলাদ না খেয়ে মারা যা, আমি হজ্জে গিয়া কাবা শরীফ জিয়ারত করে মদিনায় গিয়ে হাজিরা দিলে কি লাভ হইব? সুবহানাল্লাহ। এবার নানা হয়ে গেলাম, সামনের বছর তো আদায় করতে পারবো। হজ্জে বলল বোন, তোমরা মৃত গাদার গোশত খেও না, আমি তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে আনবো, একটু সবর করো। ইরাকের কুফার বাজারে গিয়ে হজ্জের টাকা গলি দিয়ে আটা কিনলো, হালাল গোশত কিনলো, কিছু রুটি আনলো, সব কিছু এদেরকে দিয়ে বলল বাকি আরো 600 দিরহাম রয়েছে, এই দিরহামে টাকাগুলি নিয়ে তোমরা সামনে চলল। হজ্জে গেছে। আল্লাহ বান্দার কি দেহে? রূপ। তোরে কোন আল্লাহ কি দেহে? অন্তরটা, মনটা দেহে। কালানি দলানি বেড়া না বেডি চৌধুরী মদ্রি নাকি খাওয়া ভাড়া নিতে আল্লাহ দেহে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নিশ্চয়ই আল্লাহ দেখে বান্দার মনটা, মনের যে ধারণা নিয়তটা। চলে গেলেন রাবি বিন সুলাইমান। সবাই খেলে কি সেব, সামনে কি কোন ফিরা টিরা আছে নাকি? কাছে বলে তো একটা মহব্বত আছে নাই দেখি। মুরগা যে ডিম তাও দেয়, মুরগার ভাগার বাইরে যে ডিমটা, এটা বাচ্চা অনেকে গোলাও ফাঁসে বল কে রাগে বল। সব মাহফিলে সব কথা আসে না, এটা ফেস আছে। এখন যেটা কইতেছি এটা বলে আমার তে ভালো লাগছে, গলা খারাপ হইল, খারাপ লাগে। হজ্জের মৌসুম শেষ হয়ে গেল। হজ্জের মৌসুম কয়দিন? 4 মাস। কয় মাস? রমজান মাসের পরে কি শাওয়াল, এরপরে কি রমজানের পরে শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ। রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই সময়টা হলো কি হজ্জের মৌসুম। হজ্জের মৌসুম শেষ হয়ে গেল। রাবি বিন সুলাইমান খবর পেল যাদের সাথে হজ্জের কাফেলা করেছিল যেতে পারল না, এরা হজ আদায় করে বাড়িতে ফিরছে। আমি মাসালাটা আপনাদের জানার জন্য বলছি। আপনার দুশ্মন হোক, বেচারা যদি হজ করে আসে, আপনি 2 কদম আগায় গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই আমার জন্য দোয়া করো। হাজির আল্লাহর মেহমান বাড়িতে পৌঁছার আগে তারা যেই বিষয় নিয়ে যার জন্য দোয়া করে, আল্লাহ এই দোয়া ফিরাই দেয় না। উদাহরণটা করতেছি। আমার বড় পোলা গতকাল হজ্জের থেকে এসেছে। আমি জিজ্ঞেস করি কোথায় আছো আব্বা? 300 ফিট। তোমার কাছে আমাদের দোয়া, আমাদের আবদার রইল। তুমি হাজি হজ করে এসেছ, রাস্তায় থাইকা আমাদের জন্য দোয়াটা করল। ভালো অনেক হ্যাঁ হজ করে কি হয়েছে, বাইচা টিয়া বাইরে গেছে, এর কথা কিন্তু তাওজুবিল্লাহ কর। রাবি বিন সুলাইমান মনে করলো দোয়াটা নিয়ে আয়, হজ্জানে যেতাম। সে যখন কাফেলার কাছে গেল, কথা বলার পূর্বেই কাফেলার লোকেরা একে অপরে বলতেছে, এই নিন সাফ,
একসাথে হজ আদায় করে আমাদেরকে ফেলে দিয়ে কোন মন লইয়া আগে বাড়ি তাইলাম। ভালো লাগলো গেছে নি গেছে। রবি বিন সুলাইমান বলেন, কি বললে? আমি তো হজ্জে যাই নাই। এরা কি করে, পাগল না কেবল মিশা কথা। আমাদের সাথে খোদার ঘর তরফ করেছ। মিনায় অবস্থান করার সময় আমরা একটা বুথে ছিলাম, আরফার মাঠে একখানি ছিলাম, একটা ফেলাম। এরপরও তুমি কও হজে যাও নাই। আমরা সবাই মিশা কথা করি নাকি তুমি হেসা? কাফিলার পেছন থেকে এক লোকে আগে এসে বলল, ভাই রাবি, তোমার টাকার থইলা বোঝার কতদিন বল? আল্লাহর হাবিব রওজা জিয়ারত করতে গিয়ে বাবু সালাম দিয়া ঢুকতে হয়। গেটটার নাম কি? বাবু সালাম। যারা গেছেন গেছেন, মনটা জানেন না আপনার কপালে আছে কিনা, বোঝালেই করতেছি। আমি নিজে বলতাম যে আল্লাহ হজ্জে যাবো, গোলামিনের খরচে চালাই থাকি। আল্লাহ কোন টাকা হাবিবুল্লাহ বাচ্চা থাকতে হজ্জে গেছে, পছন্দ মালিকে বাড়াইছে। মদিনা রোজা দিয়ে আমারে ফোন করছে, আমি সলিম বাজার রাস্তা যাইতেছি। তাইলে তো আমার আব্বাই ডাকে, আব্বা আমি রোজার সামনে দাঁড়াই রয়েছি, আপনি সালাম দেন। সালাম দিল কি আমার দুই চোখ পানি করতে। আল্লাহ কি কিসমতটা আমাদের ফোলা হয় না, আজকে মদিনায় গিয়ে সালাম দিল। আল্লাহ এমন সুযোগ কে তুমি দিতে নাকি? তো আল্লাহ তো খাস মেহের অন্নবোধের। এটা সবচেয়ে বড় একটা কেরামতি। আপনি যদি আপনার জীবনে 50 বার রোজা মক্কা মদিনা, মনের টান্ডা শেষ হতো। পিছন থেকে একটি লোক এসে বলল, রাবি, আল্লাহর হাবিব রওজায় বাবু সালাম দিয়া ঢুকেছিলাম। ভাবে জিবরাইল বার হবার সময় লোকের বীরের জন্য আধারায় আমার হাতে তোমার স্বর্ণ মুদ্রার কোঠা দিয়েছি। আর কত খুঁজাবো মিয়া, আমার না কই এই নাও তোমার স্বর্ণ মুদ্রা থলিটা। রবি নিরুপায় হইয়া হাতে নিল, কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। আল্লাহ কি হলো, কার বোঝা নিলাম? ইতিহাস। দিন কেটে গেলে রাত্র যখন হলো, রবি স্বপ্নে দেখে আল্লাহর হাবিব তার ঘর হাজির। সেই ঘটনা কবিতার কবির ভাষা দিয়ে বলেন, পেলাম সখার মধুর পরশ, পেলাম সখার মধুর পরশ, নিদিরা কুলে বিভোর যখন, মনের আগুন বাড়ল দ্বিগুণ, মনের আগুন বাড়ল দ্বিগুণ, বাংল যখন মধুর শপথ। আল্লাহর হাবিব বলে, রাবি রে, স্বর্ণ মুদ্রার তৈলা নিয়ে প্রেশানিত আছে। শোনো রাবি, আমার আওলাদের জন্য হজ্জে যেতে পারলেন না। আমি এই খবর পেয়ে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কাফেলার সবাই হজ্জে আসলো, রাবি হজ্জে আসতে পারলো না আমার আওলাদের জন্য। আয় আল্লাহ, তার হজ্জের একটা ব্যবস্থা করো। অন্য ইবাদত করলে বদলি করুন, জানা হজ বদলি করুন, অন্য ইবাদত করুন বদলি করুন, যা কিন্তু হজ কি? আল্লাহ তাআলা দোয়া কবুল করে রবি একজন ফেরেশতাকে তোমার সুরত দিয়ে তোমার বন্ধু বান্ধব তোমার কাফেলা লোকেদের সাথে দিয়ে দিছে। সে তোমার হইয়া হজ আদায় করেছে তাদের সাথে।
মদিনায় যখন এসেছিল আমার পক্ষ থেকে 600 স্বর্ণ মুদ্রা ফেরেশতার হাতে তুলে দেওয়া হলো। ওই ফেরেশতা তোমার হইয়া তোমার বন্ধুর হাতে স্বর্ণ মুদ্রা থইলাটা দিয়ে দিয়েছে। রাবি রে, স্বর্ণ মুদ্রা গুলি খরচ করিল। সুসংবাদ জেনে নেয় রাবি, শুধু এবার নয় রে, খুদার পৃথিবী যতদিন থাকবো ওই ফেরেশতা তোমার জন্য হজ করতেই থাকবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা। নবীর আওলাদদের মহব্বত করলে লাভ না খাস্তা কষ্ট হইতেছে। এখন আসুন, নবীর আওলাদের মধ্যে আম হলো অনেক, খাস হইল 60 জন। কয়জন? আলী, ফাতিমা, হাসান, হযরত হুসাইন। হযরত আল্লাহর হাবিবের আব্বা তো দুনিয়ার থেকে চলে গেছে মার গর্ভে রেখে। এরপরে আল্লাহর নবী পৃথিবীতে আসলো। দাদা নিজে তত্ত্বাবধায়ক থেকে গেছে, নাতির লালন পালন করছে। দাদাও চলে গেল, আব্দুল মুত্তালিব দাদাও চলে গেল। এরপরে হলো কি, আবু তালেব, যিনি হযরতে শেরেকুদ আলীর আব্বা জান ছিল, আপন সন্তানদের এত আদর করত। কেন? অল্প খানা নিয়ে যদি আল্লাহর হাবিবকে নিয়ে বসেছে ছোটবেলায়, আরে ছোটবেলা তো নবী ছিল, বসেছে এই খানা হোটেল বরকত ছিল, তৃপ্তি বলে সবাই পান করেছে, খেয়েছে। চাচা ছোটবেলায় অনেক কিছু দেখতে পাইছে। 12 বছর বয়স, ব্যবসা করতে যাই বসে। চাচারে চাচা আমি যাম সাথে, না করার সুযোগ নাই, না করার মতো কোনো সুযোগ পাইল না। চাচা আবু তালেব বলল ঠিক আছে চলো যাই। নিজের হোলা ভাইটা দেখতে নিছে না করে কাফেলা নিয়ে সিরিয়া যাবে শহরে। বসরা এলাকার যাবার পরেও একটি গাছের নিচে এরা বসেছে, সব কাফেলার মানুষ। ওই গাছটার কাছে একটা টিলার মাঝে একজন খ্রিস্টান পাদ্রী আস্তানা ছিল। জীবনে এইবার আস্তানা সারা নিচে এই ফিরে আয় না, টিলা টিটায় এবার বড় ভাত দিয়ে এবার ধ্যান নিজের হাত দিয়ে রেখে মানছে কাউন্টার। সেদিন সে টিলার থেকে নেমে এই কাফেলার কাছে এসে এসে আল্লাহর হাবিবকে দেখে জিজ্ঞেস করে এই পুলার গার্জিয়ান কে? আবু তালেব এসে বললেন আমি তার গার্জিয়ান। এই পুলা আমার পুলা হইতো কখনো। আসলে খবরটা কি? আমার ভাতিজা। এটা ঠিক আছে। আবু তালেব এই যে ছেলেটার দিকে একটু ভালো খেয়াল রাখেন, আর সামনের দিকে যায় না। সামনে ইহুদিরা তাকে খুশ করতেছে, তারা বুঝা ফেলছে যে মক্কায় আখির নবী আবির্ভাব হয়ে গেছে। সামনে যায়েন না। যে কোনো আপনি কেমনে চিনলেন এই বলা যে আল্লাহ নবী? আমি পাহাড়ের টিলার থেকে এই কাফেলার দিকে দূর থেকেই চেয়ে দেখেছি এই পোলা যখন পাহাড়ের নিচু এলাকাতে হাঁটতেছে, পাহাড় থেকে পাথরের টুকরাগুলি লাফ দিয়ে সে তার পায়ে চুমু খেতেছে। নারে তাকবীর, নারে রিসালাত। তো দেখ এই চাচার করে আল্লাহ নবী লালিত পালিত। তো হযরত আলী কি লাগেনি? আপন চাচাতো ভাই। চাচা বলছে আলী মুহাম্মদের পাশে পাশে কাছে কাছে থাকে। সুবহানাল্লাহ বলে। ইসলাম গ্রহণ করার আগের খবরটা তুমি
আল্লাহ নবী যখন ইবাদত করে তো হযরত আলী বলেন আমিও ইবাদত করব। এখনো ইসলাম গ্রহণ করছে। আপনি কি করেন এটা আমার চেয়ে ভালো লাগে। শোনো, তুমি তোমার আব্বার কাছ থেকে একটু শাসার কাছ থেকে গেছে আব্বা ভাই মোহাম্মদ জানি কি করে আমার কাছে ভালো লাগে। যা করে তাই করো, সুবহানাল্লাহ বলে, যা করে তাই করো। তার সব সময় নিজের জীবনটা আলী আল্লাহর হাবিবের জন্য অক্ষ করে দিয়েছিলেন। হিজরত রজনীতে আল্লাহর হাবিব বলে চালি রে আমার বিছানার মাঝে চাদরটা গায়ে দিয়ে শুয়ে দাও। চতুর্দিকে দুশমনরা ধারাল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রয়েছে। আলী চিন্তা করো না, তারা তোমাকে কিছুই করতে পারবে না। না পারলো ভয় নাই। গোটা কুরাইশি যুবকরা যারা যোদ্ধা, যারা সাহসী, সবার হাতের মাঝে ধারাল অস্ত্র শস্ত্র, সবাই একত্রিত হয়ে আক্রমণ করা হবে এই বিছানায় থেকে। আল্লাহর হাবিব বলছেন কিছু করতে পারবে না, ভয় পেও না, আমার চাদরটা গায়ে দাও। চাদরটা কার? জোরে বলেন কার চাদর? দাম নাই কোন? জোরে কোন আছে কিনা? হজ করে আইলে ঘরের মানুষের এই যে এহরামের কাপড়টি 2 যত্ন করে রাখিস, আমি মারা গেলে দিদা কাপড় কি বরকত আছে কিনা? ওই কাপড় ওই কাফনের জন্য বেশি ভালো যে কাপড় পরে বন্দা আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ। আমরা তো লাগছি লাখ তারি না মাইছে একটা কাপড় আছে না ওজুর দেন না। তো এবার কি দেখুন এটা মানে যত্ন রাখছে, যাক এর হায়াত কদিন আছে না, যাক। সে আলীর ব্যাপারে আল্লাহর হাবিব কি বলছেন? আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা। আল্লাহর হাবিব বলে আমি ইলমের শহর, আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। আনা মদিনাতুল হিকমা ওয়া আলী ওয়া বাবুহা। আমি হিকমতের শহর, আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ। ছোটবেলা আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী আম্মার নাম, আর ইনি বিবির নাম কি? ফাতেমা বিনতে মুহাম্মদ। আম্মা জানের গর্ভে আলী আল্লাহর কাবা ঘর রাতের বেলা তওয়াফ করতে গেছে। তওয়াফ করার সময় প্রসব ব্যথা উঠে গেছে। কিতাব খাকে কারবালার মাঝে এসেছে। মা ফাতেমা বিনতে আসাদ চিন্তা করে এখন কোথায় যাই, কি করি, বেঁকে দিয়ে গেছে। নিরুপায় হইয়া খুদার কাবার দেওয়ালে পিঠটা ধাক্কা দিয়ে লাগাই বসে চিন্তা করতেছে। এমনই সময় গায়বের জগৎ থেকে আওয়াজ ভেসে উঠলো, ফাতেমা রে পিছন দিকে ফিরে দেখো, কাবার দেওয়াল ফেটে রাস্তা হয়ে গেছে, কাবার ভিতরে ঢুকে যাও। ফাতেমা বিনতে আসাদ কে দেখে কাবার দেওয়ালটা ফেটে দরজার মতো ভাগ হয়ে গেছে। সাহস করে ভিতরে ঢুকে গেলেন। খুদার কাবা শরীফের ভিতরে আম্মা জানের গর্ভের জগৎ থেকে আলী পৃথিবীতে আসলো। দেখি সাধারণ খবরটা দিন, আল্লাহু আকবার। কিতাবে এসেছে কাবা ঘরে জন্ম নিল, মসজিদ জামে মসজিদ কুফার জামে মসজিদের ভিতরেই শহীদ হলো। খুদার ঘরে এসেছে, খুদার ঘর থেকে বিদায়। পৃথিবীতে আসলো, আপন জনেরা খবর শুনে দৌড়াদৌড়ি করে গেল। পোলা দেখে খুশি, কিন্তু একটা বেকায়দা পোলা, অন্ধ। মার গর্ভের থেকে অন্ধ মানুষ আছেন, আসেন। আমার এক বন্ধু আছে, যিনি কি মজার মানুষ যে
এক হেফজখানার প্রধান শিক্ষক। হুজুর, আমি মার গর্ভে অন্ধ, আমার মা আমার কোলে কান্ত, আমার নানা বড় বুজুর্গ মানুষ আছে, আমার নানা কইতো যে কান্দিস তাই অন্ধ ফুলায় তোর জীবনের লেগে অনেক কল্যাণ দেখ কানবো। আজকে আমি এত বড় হেফজখানা মাদ্রাসার প্রধান শিক্ষক, তা আমি যে কিতাবের অভাব নাই, আমি কিতাব পরীক্ষা ডাইলাম না, অন্ধ আমি কে আচ্ছা এই কিতাব আমি পড়ি এই দেখি তো বড় সাইজ করে বড় বড় কিতাব সুন্দর করে ফেলছে। আমি কি এই কিতাবগুলি মিশর আনাইছি, মিশর কেডা পড়তো আমিও, আমি কি দেখি আমার আর বুঝাইছে না কোনো এনে করছি, আমি বিতস্ত করতেছি এটা বুঝা লাইছি অন্য মাইছে গুলো সবার খেয়া। হ্যাঁ এনে উঠটা গিয়া একটা কিতাব আনছে বড় আইনা সাইরা খুল্লা সাইরা হাত দিয়া ভরতাছি এমুক সোরাটা জানি বিসমিল্লাহ করে ভরতাছে। আল্লাহ তুমি কি করো চোখ দাদি না আড্ডা বুঝালা দেখছেন তেমন অন্ধমান আছেন তার আমার কথা রে বলা দেহা উন্নত কি কন ফুলার মতো কিন্তু অন্ধদি। একজনে বলল মুহাম্মদকে ডাকো, এখনো নবুয়ত প্রকাশ হয়েছে, তারা জানে ছোটবেলাতে জানে যে মুহাম্মদ আলাদা হুরাডা। আল্লাহর হাবিবকে বলা হলে আল্লাহর হাবিব আসলো নিজ হাতে পৃথিবীর আগমনের আলীর প্রথম গোসল করার, আল্লাহ নবী নিজে গোসল করাই বলছে আলী রে তোর জীবনের প্রথম গোসল হলো আমার হাতে, আমার জীবনের শেষ গোসলটা হবে তোর হাতে। কুলে লই আমার নবীজি মায়া করে নিজের জিব্বা মুবারকটা আলীর মুখে দিল। প্রিয় নবীর জিব্বা মুবারক পেয়ে আলী ছোট বাচ্চা মানুষ চুচু করে টেনে দুইটা চোখ খুলে আমার নবীর নবুয়তের চেহারাটা একটা নজর দেখো, জীবনের হলে নজর। আলী যখন পূর্ণ বুঝের হলো আল্লাহ নবী বলেন আলী রে সেদিন এমন ঘটনা কেন ঘটলো, আম্মার গর্ভ থেকে দুনিয়া সে কেন চাইলে না? আলী বলেন মার গর্ভের জগৎ থেকে প্রোগ্রাম করে এসেছিলাম সাইয়্যিদুল মুরসালিনের চেহারা যতক্ষণ না দেখবো চোখ খুইলা খোদার পৃথিবীর কিছুই দেখবো না। এই বর্ণনা থেকে আলেমরা বলেছে আলী শুধু ওয়ালিদের ইমাম না, আলী ইনি ছিলেন মাদারজাত ওলি। মাদারজাত ওলি কি? মার গর্ভের জগৎ থেকে আল্লাহর ওলি তিন শ্রেণীতে বিভক্ত। ওলিয়ে ফিতরি মাদারজাত, ওলিয়ে ওহাবি, ওহাবি নেই ওহাবিরা তানে কিসমত খারাপ, কপাল খারাপ। বড় আলিম হইল ওলি হইতাত না, কি হইতাত না, কে লাগে ওলির লাগে নির্ভেজাল আকীদা লাগে, নবীর প্রতি নির্ভেজাল মন লাগে। আপনারা বুঝাইবার লাগে কইতাছে ওহাবিরা নবীজিরে ক নবীজি নাকি ডাকফিয়ন, কার ডাকফিয়ন? আল্লাহ কি নবী ফিয়ন? তারপর শুদ্ধ ভাষা কক বার্তাবাহক, ইবাহক ও বার্তাবাহক, যে কথা ডাকফিয়ন কি এই কথা। আমাদের গাবতলি উত্তর পাড়া মসজিদটা আসরের পর নাকি মন বেতনের একটা মিটিং, তা আমারে ক সেই মহল্লার বাপ বিয়াই দেয় ভূত বিয়াই দেয়, বুঝছেনি কোন মজা। আবার এমন বেতাইলেও তো কার বিয়াই বন্যা বিয়াই বন্যা আমি কেছে সময় পেয়েছিলাম কিন্তু বইছি পরে
কিসে তো করো, আগে তো অনেক কথাবার্তা কইছে, শেষে যে প্রধান বক্তা সে একটা হাই স্কুলের হেডমাস্টার, আমি চিনি আবার হেডমাস্টার, হ্যাঁ ওইটা সেরা আলোচনা করতেছে আল্লাহর নবীর নাম আসলে হজরত কোনা, আবার নাম শেষ করে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা ঈদও কর, হ্যাঁ খালি কর বার্তাবাহক মোহাম্মদ, বার্তাবাহক মোহাম্মদ। আমার মেজাজ এমন খারাপ হইছে, বইলাম কি এর লাগে কাজা করতাম না, বইতাম দুই বেলা আছে। শেষ আমি কই অনুমতি দিলাম একটা কথা কম কন, আমি কই বার্তাবাহক যে এত শুদ্ধ ভাষা যা বুঝি না আমরা, দিকে বুঝলে কঠিন হয়, ফিওর পেয়ে লিপ্ত করো সহজে বুঝা গেল জানি। হ্যাঁ মসজিদের ইমাম দেখা করা কাটলে বাস সেই দলের ওইটা জানি, হ্যাঁ ওইটা কলে আবার আমার আব্বার মুড়িদের ভুল জানি। হ্যাঁ আমার বাপে কইতে একটা ভূতের মাদাত পাও না, একটা ভূতের মাদাত পাও না, তো ফরাইতে ফরাইতে অক্ষর আমরা শত্রু এসে আসছি। হ্যাঁ তো আমি কই হ্যাঁ কি হয়েছে বার্তা কোনে, আমি কই এই বেটা কামেল ফাঁস করছ এম এ ফাঁস, কলমের মুহে দা লিখ কেন কি ফুরকি দা কেমনে লেখছ, আই রে কিসমত খারাপ, কপাল খারাপের দল, ওইলাকে সারিয়া ফুটকে নি। তা আবার হেন করে আমার মেয়েও বিয়ে দিচ্ছে একটা, ওই যে টুকা দাদার হুতারতে নেই। তো আমি তো শোন নবী কাহাকে বলে, নবী কোন মকামের মানুষ এটাই তো তোরা জানোস না, নবী কাহাকে বলে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাছে এক লোক এসেছে আল্লাহ নবীর সাথে দেখা করতে, আম্মা জান বলেন এমন ব্যক্তি এসে রাসূল আমি দেখা করতে, আল্লাহ রাব্বুল বলে আয়েশা একটু অপেক্ষা করতে বলেন আসতেছি। এই বলে নবীজি স্বচ্ছ একটা প্লেটের মাঝে স্বচ্ছ পানি লইয়া চেহারা মুবার দেখে আইনা মাইনার ফসল বেশি একটা না দেখে সেরা নবীজের চুল মোবারক দাড়ি মোবারক এটা ঠিকঠাক করতেছে। এই কর আমি নিজেও দেখছি, ঘুমাতে উঠলে পরে এক নম্বরে পাগলের ঢোকে লাগে, ঠিক তো এটা আমরা সাইজ নাচ করি না। হ্যাঁ তো নবীজি করতেছে, আম্মা যান মাঝে মাঝে নবীর লোকের রসিকতা করতে, আরে বউ রসিকতা করে তো শূন্য এই কর সারিয়ে করলে না এই কর, তা আমরা যেমন বেতাল হয়ে গেছি বোরটা মজা লাগে, অন্যের তেলটা ভালো লাগে কি কর এমন ঘটনা করে না, আর নিজের বউতি এসে হালি লিয়ে থাকা এমন জাতের ঘটনা তালো। তাম্মা যান রসিকতা করে হে রাসূল আপনার এই কাজ ও আমিও যে আশ্রয়ের মাঝে ডগডাগ হইতেছে, আল্লাহর হাবিব বলেন আয়েশা আমার কি কাজ, তা আপনি এদি করা চেহারা সরাই সেই সাইজ করতেছে। ও আয়েশা এখনো পর্যন্ত তুমি আমাকে চিনো না, আমি তো আল্লাহর নবীদের মাঝে এক নবী, নবীদের প্রত্যেকটা কাজ হয় উম্মতের কল্যাণের জন্য। আয়েশা আম্মাজান বলে এই কাজের মাঝে উম্মতের কি কল্যাণ, আম্মাজান করে বড় মহাদেশ আছে, বলছে আয়েশা আমি যদি নিজের না গুছাই আমার উম্মতের কাছে যাই, আর আমার উম্মত সাহাবী আমার অবস্থা দেখে যদি অন্য কোন লোকের কাছে বলে যে নবীজিরে দেখেছি, সারা বেড়া অবস্থা ভালো না, কথাটা বলার সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে ইমান যে। এই জন্য আমি নিজের গুছাই নেই যাতে করে আমার সাহাবীদের ইমান থাকে। হাদিসটা শোনেন নবী কারে কয় যে এবার রমজানে আরফার মাঠে জাবালে রহমত নামক পাহাড়ের মাঝে গিয়েছিলাম, আগেও গেছি অনেকবার, পাহাড়ে উঠতাম পারছি না ডর করে, এবার কই ডর করো না করো উঠতে বুঝবা, তো পাহাড়ে উঠতে গেলে গা উঠে গুলো আবার সুন্দর জায়গা ওইটা এখানে ঘোরাফেরা করতেছি। এই নবীর দুশ্মনটা লেখা রাখছে এখানে নামাজ পড়া যাবে না, ইবাদত করা যাবে না, হ্যান কমে যেত না, হ্যান কমে যেত না, বেদাত তেদাত।
তো আমি একজনকে কবেলে রে যা পর নামাজ পড়াইতাম, নামাজ পড়া আমিও বেরো। একজন কামিমের প্রিন্সিপাল কাছে হেলো বর্তাস, আমি নবীজি মেরাজের পড়তে যাবার বেলা মুসা আলাইহিস সালাম যেন তারা কথা কইছে, জিব্রাইল এনে 2 রাকাত নামাজ পড়েন, মুসা নবী এনে তার আল্লাহর কথা কইছে, এখানে খোদার বরকত আছে। আবার ঈসা আলাইহিস সালাম যেন জন্মগ্রহণ করছে, জঙ্গলে নিয়ে কইছে এনে 2 রাকাত নামাজ পড়েন, ঈসা নবী এখানে ভূমিষ্ঠ হয়েছে, এনে খোদার বরকত আছে। তো আমার নবীজি এখানে দাঁড়াইয়া 6 লক্ষ সাহাবীদের সামনে দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছে, নিশ্চয় এখানে বরকত আছে। কেটা কি লেখছে না লেখছে ইবি না চায় নামাজ যাবে এখন দেহ আমি আর কাম। আমরা এখন নামাজ পড়তে পড়তে দোয়াটা পড়তে পড়তে পিছে আয়া দিই কি লোক জড়ো হইতেছে, শাহজালাল একটা বই আত লইয়া দেখতেছে। আমি শাহজালাল দেওসান বই দেন, এর বই আমার তো পছন্দ হয়েছে, দেখতে আমি পড়তে আনছ বলে না বই স্টল আছে। আরেকজনকে এই বইটা আমার দিলাম, শাহজালাল দেন চাইলাম, আমি তো বই দিলাইছো খেললে, তো আমি আরেকটা লই আবার গিয়ে একটা আনছি আমার লাগে। বইটার শুরুতে কি আছে জানেন? বইটার নাম কি? বইটার নাম হলো হজ উমরা ও জিয়ারত। হজ উমরা ও জিয়ারত কোথায় থেকে প্রকাশ করেছে? এমনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও দাওয়াত বিভাগ, সৌদি আরব। কি সাধারণ লোকেরা আসবো ফিরি দিতেছে হাজিরারে। এই বয়স শুরুতে আছে কি জানি গভীর মনের কথা, নবী কারে কোন মোকামের লোক, অনেক খানাস আছে, কামেল ভাস মুহাদ্দিস হেন তেন মসজিদের ইমাম, এখন পর্যন্ত নবীজি চিনে না, খালি একটাই চিনে, খালি বেদাত বেদাত এটি ভাইছে। আমার আল্লাহ হজ্জের ব্যাপারে পবিত্র কোরআনের মাঝে নির্দেশ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানব জাতি, পরিবারের তোমার পরিবারের সর্বাধিক দিয়া অভাব মিটাই, এরপরে যদি তোমার ক্ষমতা থাকে মক্কায় আসা, তাহলে তুমি আল্লাহর জন্য খুদার গরজে আর তাইশো। আল্লাহর হাবিব পবিত্র কোরআনের আয়াতটা সাহাবীদের সামনে যখন বলল, হে বইটা লেখা মুসলিম শরীফের একটা হাদিস তুলে দিছে, সহিহ হাদিস। এক সাহাবী দাঁড়িয়ে বলেন, হে রাসূল, প্রত্যেক বছর কি ফরজ? প্রত্যেক বছর কেন প্রশ্ন করলো? বোঝার লাগি। রোজা প্রত্যেক বছরই ফরজ, যাকাত প্রত্যেক বছরই ফরজ, বলেন লাগি ফিতরা প্রত্যেক বছরই ওয়াজিব। সাহাবী বুঝার লাগি বলতেছে, নবী গো, আপনি যে বলেছেন রাস্তার খরচ আদি জন্য যাদের টাকা পয়সা হবে, সমস্ত অভাব মিটাইবার পরে তার জন্য মক্কায় যেতে হবে, শুধু এবার গেলেই হবে নাকি প্রত্যেক বছরই জীবনে যেতে হবে? আল্লাহর হাবিব সাহাবীর কথা শুনেও হা না কিছুই বলল না। সহিহ হাদিস মুসলিম শরীফের হাদিসটা উঠাইছে মাহি বইটা। সাহাবী মনে করলো আমার নবী মতো খেয়াল করে নাই, দ্বিতীয়বার বলল, রাসূল প্রত্যেক বছর। এবার আল্লাহ নবী কিছুই বলল না। সাহাবী মনে করলো আমার নবী বোধহয় এবারও এখনো খেয়াল করবে। তৃতীয়বার বলল, রাসূল প্রত্যেক বছর। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, কার সাথে কথা বলছো হিসাবটাকে জানিলা না? সাহাবী, আমি তোমার কথা শুনো জবাব দেই না। কেন জবাব দেই না রে সাহাবী? আমি যদি তোমার কথা পরে শুধু কালা কলতু নাম, শুধু হা শব্দ বলি, আমার উম্মতে ওপরে রে প্রত্যেক বছর হজ করা ফরজ হইয়া যাবে।
প্রত্যেক বছর যাওয়া যাইব ইনি রে নবী ক এই মকামের মানুষ নবী কারে কো বার্তা বাহ কারে কইলা পিয়ন নিয়ম কারে এই ধরনের কিছু কথা কইছি সব সুখ পয়লা বেলা সারো একটি আছে অনেক সারাই বসে আমার তো শেষ হইলেও তো মেজাজ যাদেরই মন গেছি বাসায় গেছি শাহজাল আম্মাকে কি কার্য করে আসেন নাকি সেহারা দিদি হাজার রাগ রাগ কার্য মেজা করছি কি কইতা মেয়ে ডালো এলাম কে লেগে কার্য করছি এই কথা পরে পরে লাভ করে নাকি সব করলি সব আমাদের সমাজও আছে এরকম নবীজির নাম সম্মান শুনলে জল এখানে নবীর আওলাদদের কথা মতো শুনলে কি হ্যাঁ মন জলে কি কম দুই বন্ধু বাজার কইরা রাস্তা দিয়ে হাইতে আসে একটার মন নরম আর একটার মন শক্ত কি এমনই থা না নারকেলের জোর কি দুইটা বরাবর থাকে একটা শুধু একটা বড় বান্ধ এই কাম রাস্তার মাঝে বৃক্ষ আল বৈশা আল্লাহ আল্লাহ করতেছে কে লেগে কিছু টাকার লাগে নরম মনের বন্ধু দুইটা টেহা দান করছে হ্যাঁ এক নম্বরে কি ফোন আবার সত্য মন একটা আগে তাহলে হ্যার মতো হয়ে রে দুইটা দেউন সাইরে না দিল তোর টেহা বেশি গেছে বলছি হ্যাঁ দিয়া কইছে হ্যাঁ হ্যাঁ যে ব্যক্তি দিছে হ্যাঁ কি খাস্তা স্বভাব যে স্বভাবটা হ্যাঁ বাইতে বিবি রেখো এই তোর বিছনা করছেন দিয়ে শরীরটা খারাপ জড়াইতেছে বিবি তো জানে বিবি জানে না আর লোকে চলে যে ও কি বাজার থাকবার পথে বইয়ের মিসকিনে কোনো টেহাটো দান করছে ও না দান করছি না তো জ্বর হওয়ার কারণ কি ফের করিস না দান করতাম কই দেখছি দেখা যদি জ্বরে পয়সা দান করলে মূল্য মেলে কে এইরকম এই লাইজের সময় ছিল 12:30 আগামীকাল আমাদের বাড়ি তাদের 14 তারিখের মাহফিল আগামীকাল সবাই দাওয়া এখানে একটা আলাদা হিসাব আছে আমার আব্বা যান এই মাসের 16 তারিখের থেকে করেছিল আমরা 2 দিন মাহফিল করবো এই জন্য 14 তারিখে নিয়ে এসে আপনাদের দাওয়াত দেয় হ্যাঁ আমরা ইনশাল্লাহ থাকবো আরো সবাই থাকবো আল্লাহ দিয়ে রুহানি ফয়জত পাইলে কিছু আগে যেমন লাগে জানি আমরা তো ফয়েজও বুঝি না তাওয়াজ্জো বুঝি না তালিমও বুঝি না আর কিছু মুরিদ আমার আছে এগুলো মুরিদ লাগিয়ে আছে কোথায় ওই দেখা হইলে সালাম দেয় কিছু হাতি মাঝে দেয় এটাই বুঝি মুরিদ এটাই শেষ এই কারণ অনেক কঠিন ব্যাপার আল্লাহওয়ালাদের নজরে পড়লে একদিনে আবার বেড়াবার একদিনে কষ্ট হয়েছে আমার নবীর আওলাদদের বিষয়ে কিছু কথা কইলাম বাকি অনেক লম্বা সোরা আল্লাহ আবার আগামীকাল না পারে এই কারণ আজকের মতো এখানে শেষ নাম নাকি রানা তারপরও কি তারপর দিয়ে আনন্দ লাগবে কেন আনছে রেডি নেই আচ্ছা ঠিক আছে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কণ্ঠের অবস্থা বুঝে মনে করছিলাম কিছু পেতাম না আমরা ছাত্র বুঝে এগুলো শিক্ষকের কথা হয় কি ঠিক না ওটাই শ্রোতা বুঝে ওয়াইজেনের কথা হয় তো মানছে লোক কম এলে কথা পেতে না আমি আবার গুলাই বই একজনের লোকই দেন আল্লাহর মধ্যে আবার 10,000 লোক 20,000 কেন গীতা জানি এটা কোনো ব্যাপার না আল্লাহর মধ্যে দোয়া করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, দোয়া করো না আমার না, এরা সবাই ছিল, দোয়া করে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। آي মালিক মৌলা, একদিন আমরা কেউ ছিলাম না, তোমার অনুগ্রহ, তুমি তোমার মায়া নিয়ে আমাদেরকে এত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করে এই পৃথিবীর জমিনে পাঠালে। আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করা হলো তোমার ইবাদতের জন্য। আমরা তোমার ইবাদতের হক আদায় করতে পারি নাই, আমাদের দ্বারা সম্ভব না। মালিক, তুমি আমাদের উপরে বেজার হইও না প্রভু গো। সহায় সম্বল মোদের কিছু নাই, কবর হাসরে মোদের কি হবে ঠাই যদি নাহি দাও দরবারে তোমার। দোজখের আগুন আছে কপালে আমার, জ্বলিবে বান্দা যখন কঠিন আগুনে। তুমি রহমান তাহা দেখিবা কেমনে। হাত পাতিয়াছি গো আল্লাহ দরবারে তোমার, খালি হাতে ফিরাইও না মিনতি আমার। হযরত মুহাম্মদ নবী হাবিব তোমার, মাফ করো ক্ষমা করে দাও উসিলা। ওগো ভিক্ষের ভিক্ষা প্রদানকারী, মোরা ভিক্ষুক হয়ে পবিত্র চাঁদে রজনীতে হাত বাড়ালাম। প্রভু হে, দয়া মায়া করে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, পর্দালের মা বোনেরা, আমি গুণাগারের সাথে হাত তুলেছি, যারা মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের শুরুতে এখন পর্যন্ত যা কিছু তালাত হলো, আলোচনা হলো, দুরূদ সালাম হলো, বলবান্তিগুলি মাফ করে দাও। নেকের খালিয়া মদিনায় পৌঁছে দাও। তোমার মাহবুবের রুহানি নুরানি তাওয়াজ্জু জিয়ারত ও মোহাব্বতের ফায়েজ কালবে ঢেলে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের কালবকে ঈমানের নূরে ভরপুর করে দাও। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা আল্লাহ, তোমার বান্দারা এই পবিত্র মাহফিলের আয়োজন যারা করেছে, আয় আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো, হায়াতে বরকত দিও, পাশাপাশি আমরা দিও, রিজিকে বরকত দিও, ব্যবসা বাণিজ্যে বরকত দিও, চাকরি নকরি যে যাহা করে বরকত দিও, ছেলে পেলেগুলিকে তুমি আলেম বানাই দিও। আল্লাহুম্মা জাআল নিমাতানা দায়মা দৌলতনা কায়মা أولادنا عالما صالحا ولا تسلط علينا ظالما اللهم ارحم صاحب هذا الطعام الآكلين وآت البركات في هذا الطعام الحاضرين اللهم
إمن من طعوم الجنة واسقنا من شرب الكوثر وزوجنا بحور العين وأكرمنا برؤيات جمالك يا إلهي العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحرمة لا إله إلا الله محمد رسول